সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে বৈঠক। এ বিষয়ে জানতে পান্থ রহমানের কাছে যাচ্ছি। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। পান্থ, পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? শারমিন, আপনি যেটি বলছেন এটি আসলে দ্বিপাক্ষিক বৈঠক, ফলে দ্বিপাক্ষিক বৈঠকে শেষ না হওয়া পর্যন্ত এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকটি শেষে তারা নিজেরা এসে মুখ খোলা না পর্যন্ত আসলে এই বৈঠকের বিষয়াদি নিয়ে আগে ভাগে কিছু বলে ফেলা একটু কঠিন। কিন্তু এই গতকালকে যেহেতু তিনি এসেছেন ডোনাল্ড লু 3 দিনের সফরে, গতকালকেও তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে, সেই বিষয়টি হচ্ছে সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরও বেগবান, আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড লু। এই কথাগুলোর সাথে সাথে বাংলাদেশের সঙ্গে দুই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, যে রাজনৈতিক সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও বৃদ্ধি করা এবং সেই সম্পর্কটা আরেকটু ভালো করা, সুচারু করার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই আজকের এই আনুষ্ঠানিক বৈঠক, অর্থাৎ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে যে বৈঠকটি, সেই বৈঠকটিতে যদিও আমরা এখনই তার পুরো ফলাফল জানাতে পারছি না, কারণ তারা যখন বৈঠকটি শেষ করে আমাদের সামনে বলবেন তখনই নিশ্চয়ই নিশ্চিত করে আপনাদের জানাতে পারবো, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে কী বিষয়ে আলোচনা হয়েছে। তবে আজ সকালে অর্থাৎ দ্বিতীয় দিন ডোনাল্ড লু সকালে গিয়েছিলেন বন এবং পরিবেশ মন্ত্রী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে একদম একটি ক্ষতিগ্রস্ত দেশ, এবং সেই ক্ষতিগ্রস্ত দেশের যে জন্য যা যা প্রয়োজন ক্ষতি মেটানো বা ক্ষতি কম করার জন্য অর্থাৎ অভিযোজনের জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতির পরিমাণ কমাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন, এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে এই বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশ যে প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়েছে, সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের পক্ষ থেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, যেন মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা হয়, যেন রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত হয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা হওয়ার কথা রয়েছে এই সচিব পর্যায়ের বৈঠকেও, যতটুকু আমরা জানতে পেরেছি। আপনি জানেন কিছুক্ষণ পরেই পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে, এই জন্য আমরা এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি, এবং তারপরে আশা করছি ডোনাল্ড লু এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব কেউ একজন কথা বলবেন। আমরা সেই প্রতীক্ষা থাকছি। আপাতত পরবর্তী বুলেটিনে সম্ভবত এই আলোচনার বিস্তারিত জানানো সম্ভব হবে।